ভোর হতেই যেন বদলে যাচ্ছে ইতিহাসের গতি। ঢাকার বাতাসে ভেসে আসছে গুজব, গুঞ্জন আর সম্ভাবনার ঝড়। তারা বলছে শুরু হতে পারে এক নতুন অধ্যায়, যেখানে সংবিধান স্থগিত আর দেশের রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারেন বেগম খালেদা জিয়া। এই জুলাই মাসেই আসতে পারে এমন এক ঘোষণা যা দেশের ভবিষ্যতে পথ বদলে দিতে পারে। রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। তাদের ভাষায়, ফেসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে হলে সংবিধানেই পরিবর্তন আনতে হবে। এই ধারার মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে বড়সড় রদবদল আসছে। নাম উঠে এসেছে খালেদা জিয়ার, তাকে রাষ্ট্রপতি করা হতে পারে। তারেক রহমান ও জামায়াতের আমিরকেও দেখা যেতে পারে নতুন প্রশাসনের মূল ভূমিকা। এই প্রস্তাব এসেছে পিনাকি ভট্টাচার্যের মতো বিশ্লেষকের কাছ থেকে। তার মতে, খালেদা জিয়া শুধু একা নেতা নন, তারা তাকে দেখেন জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে। যিনি যুদ্ধ করেছিলেন সম্মানের জন্য, যিনি বলেছিলেন ওদের হাতে দাসত্বের শৃঙ্খল আর তাদের হাতে স্বাধীনতার পতাকা। তারা মনে করেন ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরেই সংবিধান স্থগিত করা উচিত ছিল, কিন্তু তখন অনিশ্চয়তা আর দ্বিধায় আটকে ছিল সবকিছু। ইমরান সিদ্দিক বলছেন, সেই সময়ই ছিল বিপ্লবী সরকার গঠনের মোক্ষম সুযোগ। তাদের মতে এখনও দেরি হয়নি। যদি বৃহত্তর জনগণের ঐক্য থাকে, সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন সম্ভব। এক, যদি খালেদা জিয়া রাষ্ট্রপতি হন তাহলে তার অধীনে গঠিত হবে সরকার। ২, যদি বয়সজনিত কারণে তিনি সরে থাকেন তাহলে এই দায়িত্বে থাকতে পারেন ডক্টর ইউনূস। তারা জানায় যে কোনো প্রস্তাবই হোক, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন না। এইটা তারা চাইছেন না, কারণ বিতর্ক এড়াতে চান। সরকার হবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার, যেখানে সব দল থাকবে, থাকবে নতুন সংবিধানের প্রণয়ন। বিপ্লবের যে আলো তারা জ্বালিয়েছিল জুলাইতে, তার হয়তো এবার বদলের আগুন হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিই হবে, নাকি সবই রাজনৈতিক নাটক? তারা হয়তো ইতিহাস লিখছে আরেকবার, আর আমরা কেবল দেখছি নতুন ভোরে এক পুরনো নাম আবার আলোয় ফিরে আসছে।